হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু হরিদ্বারের সেকেন্ড নাম্বার ব্লগ, কিন্তু দিন কিন্তু একটাই ছিল। আমরা জাস্ট একদিন ছিলাম, তো একদিন আমি ব্লগ যেটা তৈরি করেছি সেটা একটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি দুটো পার্ট করে দিয়েছি। আগে দিয়েছি মনসা দেবী টেম্পল টু চণ্ডী দেবী টেম্পলে যাওয়ার ব্লগটা, ওটা যারা এখনও দেখেনি তারা প্লিজ আমার ওই ব্লগটা একবার দেখো। আর সেইটা কিন্তু এই একই দিনেই ছিল, তো এটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সেই অংশটা আমরা 8:30টার দিকে হোটেল থেকে বের হয়ে এসেছিলাম। এবার হোটেল থেকে মোড়ের দিকে আসতে জাস্ট 3-4 মিনিট হেঁটে আসলেই হয়ে যায়। এইখানে এসে আয়ুষকে কিছু খাবার খাইয়ে তারপর আমরা চলে যাব মন্দিরের দিকে। তো আমি এখানে একটা দাদার কাছে পেয়ারা দেখেছিলাম, পেয়ারাটা এত সুন্দর দেখতে ছিল, তো আমি এখান থেকে 500 গ্রাম পেয়ারা নিয়ে নেব। পেয়ারাটা নেওয়া হয়ে গেলে আমি আয়ুষকে খাবার খাওয়ানোর জন্য চলে যাব। পাশেই একটা স্টল করা আছে, মানে ভ্যানেই স্টলটা, একটা দাদা ছোলা ভাটুরে তৈরি করে, তার ছোলা ভাটুরেটা অসম্ভব টেস্টি হয়। এই যে দাদার ফেসটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। যারা হরিদ্বারে আসা যাওয়া করে, মানে বছরে একবার অন্তত, তারা হয়তো চিনবে। এটা কিন্তু একদম স্টেশন থেকে 5 মিনিট হেঁটে আসলেই, মানে বিষ্ণুঘাটের দিকে যাওয়ার ডান সাইডে এই দাদা একদম রাস্তার পাশেই থাকে। তো আমরা এখান থেকে আয়ুষের জন্য 1 প্লেট নিয়ে নিয়েছি ছোলা ভাটুরে। এনার যে ভাটুরে এত নরম হয়, আমি আজকের দিন আর টেস্ট করছি না। আর এরা ভাটুরের সাথে এরকম একটা চাটনি দেয়, এটা নাকি খুবই টেস্টি। ওর বাবা টেস্ট করেছিল, আমি মন্দিরে পুজো দিয়ে তারপরে খাবো, এই জন্য আয়ুষকে ওর বাবা খাওয়াচ্ছিল আর ওর বাবা একটু টেস্ট করেছে, তো বললো খুবই টেস্টি ছিল খাবারটা। আমি লাস্ট যেবার এসেছিলাম 2018 সালে, সেবার টেস্ট করেছিলাম, ভীষণ ভালো ছিল দাদার খাবারটা। তো যাই হোক, দাদার সাথে কথা বলছিলাম। ওনাদের এই দোকানটা 40 থেকে 44 বছরের পুরাতন, তো উনি এখন এই ব্যবসাটা সামলায়, সেটাই বলছিল। চলো, আয়ুষের খাবারটা খাওয়া হয়ে গেলে সামনের দিকে চলে যাব কিছু মিষ্টি কিনতে, সাথে থেকো। এবার আমি তোমাদের সাথে যে জায়গাটা শেয়ার করছি, এটা কিন্তু বিষ্ণুঘাটের অপোজিট আছে। তো চণ্ডী দেবী টেম্পল, ওখান থেকে আমরা ব্যাক করার সময় নেমে গিয়েছিলাম একটা জায়গায়, মানে গাড়ি থেকে আমাদের বলে দিয়েছিল এখান থেকে নেমে একটা টোটো ধরেই কিন্তু আমরা এই ঘাট পর্যন্ত পৌঁছাতে পারবো। মনে নেই কত করে ভাড়া নিয়েছিল, আর বেশি দূরও না, তো আমরা চলে এসেছি সেইভাবে। তো বিষ্ণুঘাটের ওখানে চলে যাচ্ছে, এই ব্রিজটা পার হয়ে ওই পাশে বিষ্ণুঘাট। তো চলো, এই ব্রিজ থেকে গঙ্গা নদীটা এত সুন্দর দেখা যায়। আর অলরেডি বিকেল 4টে থেকে 4:30 এরকম বেজে গিয়েছিল। এই যে দেখো, লোকজন একদম ভিড় হয়ে গিয়েছে, সবাই সন্ধ্যা আরতি দেখার জন্য জায়গা নিয়ে কিন্তু বসে পড়েছে। তো আমরা যেহেতু সারাদিন কিছুই খাইনি, তো এবার যদি কিছু পাই সেই খাবারের জন্য চলে যাচ্ছি। আর সেই সাথে বিষ্ণুঘাটে একেবারে চলে এসছি, যেহেতু আমরা কালকে ভোর ভোর হতেই বের হয়ে যাব, সেই জন্য আজকে কিন্তু এই সব জায়গাটা ঘুরে একেবারে হরকি পৌরির ওখানে চলে যাব। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এইখানে আমি একটা গলির এখানে এসছি, গলি থেকে লেফট সাইড ধরে চলে গেলেই ডান হাতে এই যে গলিটা দেখতে পাচ্ছ, তো এই গলিটা লেফট সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। মানে এটা একটা ছিল চৌরাস্তা মোড় মতো ভেতরেই। তো এখানে এই দাদা বৌদি হোটেল, এই হোটেলটা আমরা সেবারও খেয়েছি এসে, আর এবারও কিন্তু খাওয়ার জন্য এসেছিলাম। তো যেহেতু বিকাল হয়ে গিয়েছে, এখন কারোর কাছেই মানে ভাতের কোনো খাবার নেই, আর এদের খাবারটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমাদের কাছে, এই জন্য আবারও চলে এসছি এখানে। তো যাই হোক, ওর অপোজিটে এই দিক থেকে কিন্তু সোজা চলে গিয়ে এঁকে বেঁকে হরকি পৌরির ওখানে যাওয়া যায়, মানে যে মতিবাজার বিষ্ণুঘাট বাজার এই এরিয়াটা এটা। তো
তো এখান থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে গিয়ে আরেকটা দাদা বৌদি হোটেল আছে, বা যে তোমার নর্থ ইন্ডিয়ান হোটেল, ওইগুলোতে আমরা গিয়েছিলাম। তো কোনো জায়গায় মানে মিল সিস্টেম এরকম কোনো খাবার নেই, তো কি আর করার, সেই পুরাতন দাদা বৌদি হোটেলের ওখানে চলে এসছে আবার। এখানে এসে এর অপোজিটে এই যে এখানে সিঙ্গাড়া ভাজি করছিল, মিষ্টি ছিল, তো এই কয়েকটা নিয়ে নেব আর চলে যাব তোমার যে আমরা আরতি দেখব, সন্ধ্যা আরতি, সেই দিকে। তো তার আগে যেটা দেখলাম ডান সাইড এরকম ফুচকা স্টল, আর আমি খাবো না, এটা তো হতেই পারে না। তোমাদেরকে মনসা দেবী টেম্পলে অলরেডি আমি শেয়ার করেছি, ওখানে এরকম ফুচকা যে হয়তো তৈরি করে, আমার কাছে সেটা মনে হয়েছে বলেই তোমাদের বলেছিলাম। তো দেখো এখানেও আছে দুই টাইপের ফুচকা, যেটা আমরা রেগুলার খাই মানে ময়দা আটা দিয়ে, আর একটা আছে পুরো সুজির। তো খালি পেটে এরকম ফুচকা খাচ্ছি, কি আর করার, লোভও লেগেছে, আর সেই সাথে খিদেতে এত পেটের মধ্যে জ্বলছিল। তো এখান থেকে এক প্লেট খেয়েছিলাম। সত্যি বলতে কি, কলকাতার ফুচকার সাথে আমি কোথাও ফুচকার তুলনা করতেও যাব না, কেননা আমাদের ওই ফুচকার যে স্বাদ আমরা অন্য কোথাও পাবো না। আমি যে জায়গাগুলো ঘুরি চেষ্টা করি সব জায়গার ফুচকা পানিপুরি এইগুলো ট্রাই করার, তবে আমার কাছে বেস্ট আমাদেরই ফুচকা। তবে আমি এইগুলোকেও খারাপ বলছি না, এক এক জায়গার স্বাদ এক এক রকম। এখানে আমি আর আয়ুষ খাচ্ছি, ওর বাবা আর খায়নি। তো এটা খেয়ে এবার সামনের দিকে চলে যাবো, দেখি মিষ্টি খাবো। চলো তোমরা সাথে থেকো। আর দেখো যেতে যেতে এরকম দু সাইড দিয়ে প্রচুর দোকান, মানে এইগুলো এত ভালো লাগে, মানে শুধু মার্কেটের মধ্যে দিয়েই যাবে, কখন যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পথ আমরা হেঁটে চলেই যাব হরকি পৌরির ওখানে, সেটা কিন্তু বোঝাই যায় না, কেননা দু সাইড দিয়ে এরকম পুরো বাজারের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই সময়টা যেহেতু শীতের সময়, তো শীত শুরুর আগে এখানে এরা এত জিনিসের মানে সেল থাকে, যে ড্রেসগুলো উইন্টার ড্রেসের উপরে, সেটা শাল চাদর বা সোয়েটার এইগুলোর উপরে। আমরা আর কোনো কিছু শপিং টপিং করিনি, তো আমরা জাস্ট ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি সামনের দিকে, একটু মিষ্টি খেয়ে ওখান থেকে হরকি পৌরির ওখানে চলে যাব। এই যে দেখো, কিন্তু এখানকার পেড়া কিন্তু খুবই নামকরা। তো বিভিন্ন দোকান আছে এখানে, তোমরা পেয়েই যাবে, নিজেদের পছন্দ মতো নিয়ে নিও। আর এই যে মথুরাজিকা যে প্রসিদ্ধ দোকান, এটা বলা হয়, আমি নিজেও জানি না কোনটা অরিজিনাল। তো আমি চলে যাচ্ছি এই লেফট সাইডে এই দোকানটায়, এখান থেকে আমরা একটু কুলফি ফালুদা আর সেই সাথে একটা রাবড়ি খেয়ে বেরিয়ে যাব। চলো। আমরা কিন্তু হরকি পৌরির এখানে চলে এসেছি, আর ব্রিজের উপরে উঠে গিয়েছি, নদীর অপর সাইডে যাব, মানে যে সাইডে তোমার সন্ধ্যা আরতিটা করে তার অপোজিটে গেলে কিন্তু ভালো দেখা যায়। আর ব্রিজের উপরে এরকম টিয়া পাখি দেখলাম অনেকগুলো, বিভিন্ন রকমের জিনিস আছে, প্রচুর লোকের ভিড়। তো ভিড় ঠেলে আমরা এবার সামনের দিকে চলে যাচ্ছি, যে তোমার প্রদীপ জ্বালিয়ে একটু নদীতে আমরা দিয়ে দেব, গঙ্গাতে, সেজন্য নিয়ে নিয়েছি দুটো যে ফুলের ডালি, এর মধ্যেই ওরা প্রদীপ দিয়ে দেয় একটা। তো আয়ুষ একটা দেবে, আমি একটা দেব, সেই জন্য প্রথমে আমরা নদীর এখানে এসে একটু জল মাথায় দিয়ে তারপরে প্রদীপ জ্বালিয়ে জলে দিয়ে দেব। তো আয়ুষ চেয়েছে ও একটা দেবে, আর একটা আমি দেব। তো এই যে আয়ুষেরটা আয়ুষ দেবে। আসলে ওকে নিয়ে বেশি নিচেও নামা যাবে না, আর প্রচুর জল ভরা ছিল এই সময়টা, তো এই জন্য ওকে এখান থেকে দিয়ে দিয়েছি। আমি এবার সামনের দিকে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আরেকটা এরকমভাবে দিয়ে দেবো। তো আয়ুষকে ধরতে বলেছিলাম, আয়ুষ ধরে রেখেছিল, আমি জাস্ট একটু জ্বালিয়ে নিচ্ছি, তারপরে সামনের দিকে এগিয়ে যাব।
এরকম একটা ব্রিজের উপরে বসেই কিন্তু সন্ধ্যা আরতিটা দেখতে পাচ্ছিলাম। আর সামনে প্রচুর ভিড়, এই জন্য ওখানে গিয়েও দেখতে পাবো না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু দূরে দেখলে লেফট সাইডের দিকে সবাই কিন্তু বসে আছে, ঠিক নদীর ওই পাশে সন্ধ্যা আরতি হচ্ছে। তো এখান থেকে তো সন্ধ্যা আরতি হয় সেটা আমি দেখতেই পাচ্ছিলাম, সেই জন্য এখানেই বসে গেছি। সামনে ওই ভিড়ে গেলে আর দেখতেই পাবো না, সেই জন্য। হয়ে যাওয়ার পরে আমরা একটু গঙ্গার ধারে কিছুক্ষণ টাইম কাটিয়েছি। গঙ্গা পুরো জলে ভরা ছিল, দেখতে ভালো লাগছিল। এই যে দেখো লোকজন, আমি আরও একটু সামনের দিকে এসেছি যখন ভিড়টা কমে গিয়েছিল আর সন্ধ্যা আরতি শেষ। তো সেই সময় সামনের এই দিকটা এসে একটু ঘুরে চলে যাচ্ছি, যেহেতু কালকে সকালেই চলে যাব আর তো এই দিকটা আসা হবে না, সেই জন্য। তো এরকম মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখানে বসে বসে সবাই কিন্তু গঙ্গায় দেখো পা ধুচ্ছে বা বসেই ছিল, আমরাও অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আবার চলে যাব, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এইবার কিছু একটু খেয়ে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো চলো সাথে থেকো। আমরা এবার দাদা বৌদি হোটেলের এখানে চলে এসেছি ডিনার করব, তাই প্রচুর লোক কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছি। বাচ্চা বড় সবারই টাকা লাগে। তো বাচ্চাদের মনে হয়, হ্যাঁ বাচ্চাদের 50 টাকা ছিল, আমাদের ছিল 80 টাকা। তো এখানে বসে গিয়েছি আর একদম বিয়েবাড়ির মতো সিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে সবাই সরে গেলে যে যার জায়গা নিয়ে বসে গিয়েছে। আয়ুষকে এখানে কিছুই বলা লাগেনি, নিরামিষ থালি ও কিন্তু ভালোভাবেই খেয়ে নিয়েছে, কেননা ও খুব ক্ষুধার্ত ছিল। তো চলে যাচ্ছে একটা টোটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো আমার হরিদ্বারের যে ব্লগ কমপ্লিট হয়ে গেল। কালকে চলে যাব হরিদ্বার থেকে। এবছরের মতো তো কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট টাইম যখন আসব অবশ্যই তোমাদের সাথে আমি সেবারও ভিডিও শেয়ার করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। তো